নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ভেজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ছানা দিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে আমি মাখানা আর ছানা দিয়ে রেসিপিটা আপনাদের সামনে আমি শেয়ার করব। ছানার ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। একবার বাড়িতে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে। তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। ফার্স্টে 1 চামচ ঘি দিলাম। এবার আমি ঘিটা মেল্ট হয়ে যাবে, গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাখানাগুলো। তো মাখানাগুলোকে লো ফ্লেমে কিন্তু একটু রোস্ট করে নিচ্ছি। তো মাখানাগুলো রোস্ট হয়ে গেছে, আমি একটা বাটিতে এটা তুলে রাখবো। তো কড়াই দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। রান্নাটা আমি টোটালি সর্ষের তেলে করব। এখানে মোটামুটি হাফ কাপের মতো সর্ষের তেল রয়েছে। ছোট কাপের হাফ কাপ, একদমই ছোট কাপের হাফ কাপে সর্ষের তেল রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 টিস্পুন মতন গোটা জিরে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কুচনো আদা, একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। চাইলে আপনারা কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারেন। যারা ঝাল খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। কেটে রাখা টমেটো, এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে রেখেছি, ভেজে নিচ্ছি। তো টমেটোটা একটু নরম হয়ে যাবে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটি। এটা একদম সম্পূর্ণ ভেজিটেবল একটা রেসিপি, তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। সরি, ভেজিটেবল না, ভেজ রেসিপি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন মতন, হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো আর কি। আবারও এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আবার এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষে গেছে। অল্প একটু সামান্যতম জল এখানে ব্যবহার করলাম, হালকা গরম জল। আবারও ঢেকে দিচ্ছি এটা আমি 5 মিনিটের জন্য। এবার আমি এর মধ্যে দেব এই যে ছানা। এটা একদম বাড়িতে ঘরে তৈরি করাই ছানা। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি। আমি এখানে মাখানাটা অ্যাড করছি, তবে মাখানাটা আমি এখানে বলে রাখি এক্সট্রা অ্যাড করছি, মানে অপশনাল। আপনারা চাইলে কিন্তু মাখানা না দিয়েও ছানা ভর্তা আর কি তৈরি করতে পারেন। মিশিয়ে দিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অসাধারণ এসেছে, আর গন্ধটাও কিন্তু ভালো বেরিয়েছে আর কি। তো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। এটাও সম্পূর্ণ অপশনাল, মানে মুখে যদি পড়ে খেতে কিন্তু ভালো লাগবে।
তো আবারও এটা আমি ঢেকে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড মাখানাগুলো, মিশিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে ছানার ভর্তার রেসিপি। বাড়িতে আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে খেতে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ব্যবহার করলাম হালকা গরম জল, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা টেনে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ছানার ভর্তার রেসিপি। তো এবার আমি এর মধ্যে অল্প একটু সামান্যতম গরম মশলা অ্যাড করে দিলাম। তো আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রেসিপি তাই 1 টেবিল স্পুন মতন ঘি ব্যবহার করলাম। আমার রেডি হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য এটা ঢেকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমার ছানার ভর্তার রেসিপি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।